একটা সময় একটি নম্বর থেকে প্রায়ই ফোন আসতো। দিনে ওই নম্বর থেকে কতবার যে ফোন আসতো তা হিসেব করে আজ আর বলতে পারবো না। ফোন করে বলতো, তুই এখন কোথায়? বলতাম, আমি শাহবাগ যাচ্ছি। কিসে করে যাচ্ছিস? বাসে করে যাচ্ছি। খুব সাবধানে যাস কিন্তু, নামার সময় বাম পা আগে ফেলে কিছুক্ষণ দৌড়াবি। আচ্ছা আচ্ছা, এখন রাখি। শোন, পকেটে টাকা বেশি আছে তো? হ্যাঁ আছে। তুই প্রায়ই দুপুরে খালি পেটে থাকিস, এভাবে কখনো থাকবি না, কিছু অবশ্যই খেয়ে নিবি। আচ্ছা এখন রাখি। আমি রাগ করে ফোনটা কেটে দিতাম। আমার বিসিএস পরীক্ষার ভাইবার সময় ওই নম্বর থেকে ফোন আসলো। পৌঁছেছিস পিএসসিতে? না না, বাসে এখন। আচ্ছা, ফাইলে প্রবেশপত্র, সার্টিফিকেট সব কিছু নিয়েছিস ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি ঠিক মতো, এখন রাখো। বিরক্ত হতাম খুব। একবার পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলে পায়ের গোড়ালিতে ভীষণ ফুলে গিয়েছিল। ফোলাটা কিছুতেই যাচ্ছিল না। না পেয়ে মায়ের অনেক বকাবকি আর পীড়াপিড়ির পর অবশেষে ডাক্তারের কাছে গেলাম। যখন ডাক্তারকে দেখিয়ে ফিরছিলাম সেই ফোনটা আসলো। কি বললো ডাক্তার? বাসায় ফিরে বলছি। না না, এখনই বল। আরে ধুত, বলছি না বাসায় ফিরে বলবো। মনে পড়ে খুব বিরক্তি নিয়ে ফোনটি কেটে দিয়েছিলাম তখন। এভাবে প্রাত্যহিক জীবনের পদে পদে কতবার যে ওই ফোন নাম্বার থেকে ফোন আসতো তা আজ আর হিসাব করে বলতে পারবো না। আমি এখন জীবনের মধ্য গগনে পেরিয়ে অস্ত গগনে। প্রায় 1 দশক হতে চলল ওই নম্বরটি থেকে এখন আর ফোন আসে না। আমি জানি আর কখনো আসবেও না। সেই নম্বরটি ভুলে গেছি, সেই যে কবে হারিয়ে গেছে আমার মাথা থেকে চিরতরে। একটি ফোন নম্বরের সাথে কত স্নেহ মেদুর স্মৃতি জড়িয়ে থাকে আমাদের, থাকে কত যত্ন, পরিচর্যা আর আদরের স্মৃতি। কিন্তু হঠাৎ এক সময় সেই নম্বর থেকে ফোন আসা বন্ধ হয়ে যায়। এক সময় সেই নম্বরটি আমাদের বেদনার রহস্যময় ম্লান হাহাকারে ভাসিয়ে দিয়ে হারিয়ে যায় আমাদের স্মরণ থেকে চিরতরে। আমাদের কিছুই করার থাকে না তখন। আমরা শুধু ম্লান চোখে তাকিয়ে দেখি ওই নম্বরটির চিরতরে হারিয়ে যাওয়াকে।